Sita. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো আজকে আমরা গিয়েছিলাম আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্য। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর বললে ভুল হবে, কারণ এটা জাস্ট সাইড ভিজিট ছিল। আবার সাইড ভিজিট বললেও কিছুটা ভুল হয়, কারণ এটা আমাদের চাইনিজদের যে বাস্তব প্রকল্প সেগুলো দেখানোর জন্য নিয়ে গেছিলো, যেন আমাদের সিক্স সেন্স একটু বাড়ে, আমরা যেন ডিজাইন বা ড্রয়িং সম্পর্কে যেন একটু ভালোভাবে ডিটেলসে জানতে পারি। তো এটা আমাদের ক্যাম্পাস থেকে কিছুটা দূরে ছিল, কয়েক কিলোমিটার দূরে, যেখানে আমাদের বাস দিয়ে নিয়ে যাওয়া হয়। এইটা হলো চাইনিজদের আধুনিক নগর পরিকল্পনার একটা বাস্তব রূপ, যেটা 2021 সালে বাস্তবায়ন শুরু হয় বা কাজ শুরু হয়। তো এখানে অলমোস্ট সবগুলো বিল্ডিংয়েরই কাজ হয়ে গেছে, কিছু কিছু বিল্ডিং বাকি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা বিল্ডিংয়ে ঢুকছি যেখানে ইন্টেরিয়রটাও অনেক বেশি জোস, যেখানে একদম অনেক সুন্দরভাবে গোছালো। আর এইটা দেখে আমার কিছুটা মনে হয়েছে যে এরা ইউরোপ আমেরিকা বা আরও উন্নত যে দেশগুলো ওগুলোর স্ট্রাকচার ফলো করছে। তো হয়তো আমি ভুল, এরা নতুনভাবে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটাতে সব রকমের আধুনিক ফ্যাসিলিটিস আছে, লিফট আছে, আর লিফটের পাশ দিয়ে একদম চিপা একটা সিঁড়ির ব্যবস্থা আছে। ভাই সব জায়গায় ছবি তোলা যাবে না। ভাইকে ছবি তুলতে দেখে ওনার সঙ্গে একটু মজা নিলাম, উনি বেশ লজ্জা পাইছে, তো বের হয়ে যায়। আর এদিকে এসে দেখি আমাদের রেদওয়ান ভাই, তো রেদওয়ান ভাইকে বললাম একটু শুয়ে পড়েন, ট্রায়াল দেন। তো উনিও ইতস্ত বোধ করে উঠে যায়। আর এ পাশে সুন্দর একটা লাইব্রেরির মতো সিস্টেম করা আছে, যেখানে আপনি বসে অফিসিয়াল কাজ বা পড়াশোনা করতে পারবেন। আর তার সঙ্গে ছিল কাপড় রাখার কিছু শেলফ। মোটামুটি রুমটা একদম গোছালো, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সব কিছু ছিল, সব রকমের ব্যবস্থা ছিল। আর তারপরে বেলকনি থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এইটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তারপরে আমরা একটা বিল্ডিংয়ে যাই, যেখানে ইন্টেরিয়রের কাজ এখনও শুরু হয় নাই, স্ট্রাকচারের কাজ একদম শেষ। তো এইটা ছিল অসম্পূর্ণ একটা বিল্ডিং। এখানে দেখানো হয় স্ট্রাকচার কেমন হয় বিল্ডিংয়ের উইদাউট ইন্টেরিয়র ওয়ার্ক। So Asma, Sita. tell me your feelings. Tell me your feelings to visit the house. All this. Okay, I feel so relaxing because I don't see usually this building in China. So it's really nice, so nice. And I enjoy with my classmate Sita. It's right, my pronunciation. Yes. It's right. হ্যালো গাইস, এই প্রজেক্টটা আমার ছিল, আমি নিজে সম্পূর্ণ করেছি। হ্যাঁ। আমার বন্ধু বান্ধবকে দেখাতে আসছি আমার প্রথম প্রজেক্ট। এরপর রিয়াদ ভাই এসে যে দালালিটা শুরু করে সুন্দরী আপার সঙ্গে, তা ছিল পুরো এক্সট্রিম লেভেলের। সে অনেক চেষ্টা করে সুন্দরী আপাকে বোঝাতে যে সেই এই স্ট্রাকচারগুলো করছে, সেই এই স্ট্রাকচারগুলো ডিজাইন করছে। সো অ্যাট লাস্ট সে অনেকভাবে চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে যায়। দেন আমরা আসি এখানের রাজবাড়িতে, যেখানে গুপ্তধন ছিল। Okay, look. ছবি তুলে দেয়, আয়। There. Guys, the king. ওইটা কি? এরপর আমি যাই রাজার বাড়িতে রাজার সঙ্গে দেখা করার জন্য, যেহেতু বান্ধবী বলছে ভিতরে কিং আছে, উপরে কিং হাত উঠাইছিল। তো আমিও যাই কিংয়ের সঙ্গে দেখা করতে, বাট উপরে গিয়ে দেখি কিং নাই, বাট গুপ্তধন আছে। গুপ্তধন বলতে এই প্ল্যানটার বা এই নগর পরিকল্পনাটার পুরো ম্যাপ এখানে ছিল, যেখানে চারদিকে কি আছে এই শহরটা বা এই প্ল্যানটার মধ্যে সবগুলো দেওয়া ছিল। একপাশে একটু জঙ্গল টাইপের ছিল, বা বলতে পারেন বাগান টাইপের। আর তার পাশ দিয়ে লেক ছিল, যেগুলো নীল দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো সব পানির সাইন। এই যে এখানে পুরো নকশাটা আছে, যেটা দেখলেই বুঝতে পারবেন আসলে কোথায় কি আছে। তো যাই হোক, আপনাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রোড আছে, আর এই যে এগুলো হচ্ছে লেক। হ্যাঁ, তো লেকের পাশ দিয়ে আবার এদিকে ছিল গল্ফের মাঠ। হ্যাঁ,
আর তার পাশ দিয়ে এদিকে ছিল সোসাইটি, যেখানে অনেকগুলো বাড়ি। 2021 সালে এটা অনুমোদিত হয়েছে অ্যান্ড কাজ শুরু হয়েছিল 2021 সালে। তো তারপরে এখানে দেখা শেষ করে আমি আর রেদন ভাই আমরা দুইজন টিচারের কাছে গিয়ে বুঝে নেই যে আসলে এই পরিকল্পনার মধ্যে কি কি আছে বা কি কি ছিল বা কিভাবে করা হয়েছে। তো উনি আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝায় বলে। তো এই ছিল আজকের নগর পরিকল্পনা। তো এই ট্যুর গেল একদম ফালতু। দুইটা বাড়ি দেখাইছে, একটা বড় বাংলো টাইপের মানে প্রাসাদ টাইপের একটু বলা যায় আর কি, এরকম একটা ইয়ে দেখাইছে। আর এই যে এখন বাসে উঠতেছি, নিয়ে যাবে। মোটা হলে একটা হুদাই ঘুমটা নষ্ট করবে সাত সকালবেলা, আর এমন একটা ব্যাড পাস দিল, সব ঘুরছি না।